পাঁচ স্বামীর সাথেই দ্রৌপদীর বৈবাহিক জীবনের শর্ত কী ছিল? পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী ছিলেন অসামান্য সুন্দরী এবং গুণবতী। পাঞ্চাল রাজ দ্রুপদ সন্তান লাভের জন্য যজ্ঞ করলে সেই যজ্ঞের আগুন থেকে দ্রৌপদী ও তার যমজ ভাইয়ের জন্ম হয়। এরপর দ্রৌপদী বিবাহের উপযুক্ত হলে তার পিতা দ্রুপদকন্যা স্বয়ংবরের আয়োজন করেন। সেই স্বয়ংবর সভায় কঠিন মৎস্যলক্ষ্য ভেদ করে ব্রাহ্মণবেশী অর্জুন দ্রৌপদীকে জয় করেন। এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তাদের কুঠিরে ফিরে এলে মাতা কুন্তী কোনো দিকে না দেখেই বললেন, যা পেয়েছ পাঁচ ভাই সমান ভাগে ভাগ করে নাও। মায়ের বচন অলঙ্ঘনীয় হওয়ায় পাঁচ পাণ্ডবেরই সঙ্গে বিয়ে হয় দ্রৌপদীর। যদিও দ্রৌপদীর ভাগ্যের লিখন এমনটাই ছিল। যেহেতু পাঁচ ভাইয়ের সাথেই দ্রৌপদীর বিয়ে হলো, তাই তাদের বৈবাহিক জীবন সুষ্ঠুভাবে কাটানোর জন্য একটা নিয়ম ঠিক করে দিলেন নারদ মুনি। তিনি বললেন, প্রত্যেক স্বামীর সাথেই ১ বছর একটানা থাকবেন দ্রৌপদী। সেই ১ বছর শেষ হলে আবার পরবর্তী স্বামীর সাথে দ্রৌপদী ১ বছর বাস করবেন। আর যখন তার সাথে দ্রৌপদীই থাকবেন, বাকি ৪ ভাইয়ের সেখানে প্রবেশের অনুমতি থাকবে না। যদি কোনো ভাই এই শর্ত লঙ্ঘন করেন, তাকে ১২ বছরের জন্য বনবাস যেতে হবে। সেই সঙ্গে দ্রৌপদী বলেন, একজন স্বামীর সাথে একবাসের ১ বছর শেষ হলে তিনি আগুনের সামনে ধ্যান করবেন বিগত ১ বছরের স্মৃতি ভোলার জন্য। তারপর শুদ্ধ মন নিয়ে পরবর্তী স্বামীর সাথে বসবাস শুরু করবেন। দ্রৌপদীর এরূপ কথা শুনে পাণ্ডবরা বললেন, তারাও আগুনের সামনে এই ধ্যান করতে, যাতে দ্রৌপদীকে নিয়ে তাদের মনে কখনো হিংসা না আসে এবং দ্রৌপদীর কারণে তাদের ৫ ভাইয়ের মধ্যে কখনো বিবাদ না হয়। পাণ্ডবরা আরও ঠিক করেন, পরবর্তীকালে আরও বিবাহ করলেও দ্রৌপদীকেই তারা তাদের প্রধান স্ত্রীর মর্যাদা দেবেন। আর যুধিষ্ঠির রাজা হলে দ্রৌপদী হবেন তাদের মহারানী। যাই হোক, এরূপ ব্যবস্থাপনার কারণে দ্রৌপদীকে নিয়ে ৫ পাণ্ডবের মধ্যে কখনোই কোনো বিবাদ হয়নি। সুষ্ঠুভাবেই তারা তাদের সাংসারিক জীবনযাপন করেছেন। ৫ পাণ্ডবের প্রত্যেকেরই একটি করে পুত্রের জন্ম হয় দ্রৌপদীর গর্ভে। অর্থাৎ দ্রৌপদীর মোট ৫ পুত্র। দ্রৌপদীর ৫ পুত্রকে উপপাণ্ডবও বলা হয়।